আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে আমরা যতগুলো ভিডিও দিছি সবগুলো ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করছেন। তো আপনাদের জন্য আমরা আবারও একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করতে আসলাম। আর আজকের এই পিএলপি ফাইলটি হচ্ছে 26শে মার্চ উপলক্ষে আপনারা আপনাদের নিজের পিকচার দিয়ে এরকম ধরনের একটি পোস্টার এডিটিং করতে পারবেন। আর প্রতিবারের মতো এই পিএলপি ফাইলটিও আমরা জিপ ফাইল আকারে দিচ্ছি। আর এই জিপ ফাইলের পাসওয়ার্ড থাকবে 60টি। এই পাসওয়ার্ডটি সহ আপনারা 60টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং পিএলপি ফাইলটি ব্যবহার করবেন। প্রতিবারের মতো এই পিএলপি ফাইলও আমরা জিপ ফাইল আকারে দিছি। তো এই জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোড। এর নিচে আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই ড্রাইভ লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ড্রাইভ লিঙ্কের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন এবং এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আপনারা ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর এই জিপ ফাইলটি যেখানে আছে সিম্পলি আপনারা সেখানে প্রবেশ করার পর এই জিপ ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করার পর পাসওয়ার্ডটি বসায় দিবেন এবং ওকে অপশানের উপর ক্লিক করে দিবেন। জিপ ফাইলটি আনজিপ ফাইল করার পর সিম্পলি আপনারা প্রবেশ করবেন PixelLab-এ এবং এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল। সিম্পলি আপনারা ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পিএলপির উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। আপনাদের যে ফাইলে পিএলপি ফাইলটি আছে সিম্পলি আপনারা সেই ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এরকম ধরনের একটি অপশান চলে আসবে। সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা ডিলিট করে দিবেন। এখন এখানে আপনারা দেখতে পারবেন আমার নাম এবং আমার পিকচার আছে। এগুলো সরানোর জন্য সিম্পলি আপনারা আবারও এই অপশানে ক্লিক করবেন এবং একটু নিচে স্লাইড করলে দেখতে পারবেন আমার ছবি। সিম্পলি আপনারা এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখানে এখন আপনাদের ছবি বসানোর জন্য আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচারের প্রয়োজন হবে। এর জন্য সিম্পলি আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে সার্চ করবেন remove.bg লিখে। remove.bg লিখে সার্চ করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা এই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার সিলেক্ট করবেন এবং এখান থেকে ডান অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পারবেন আপনাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। এখন আপনারা এই পিকচারটি ডাউনলোড করতে চাইলে সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন। আপনারা আবারও প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা যে পিকচারটি ডাউনলোড করলেন PNG পিকচার সিম্পলি সেটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। পিকচারটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং পিকচারটির উপর ক্লিক করবেন এবং এই অপশান থেকে চাপ দিয়ে আপনারা একটু বড় করে নেবেন আপনাদের মন মতো যতটুকু সাইজ প্রয়োজন হয়। পিকচারটি এ বরাবর বসানোর পর সিম্পলি আপনারা আবারও এই অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটি লেয়ার একেবারে নিচে নিয়ে চলে আসবেন। এখন আপনারা চাইলে আপনাদের নামটি এখানে পরিবর্তন করতে পারেন। আমার নামটি পরিবর্তন করার জন্য সিম্পলি আপনারা এই লকটি খুলে দিবেন এবং এখান থেকে আমার নামের উপর ডবল ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। একই পদ্ধতিতে আপনারা আপনাদের পদবিটিও পরিবর্তন করবেন। আর এখন আপনারা পিকচারটি সেভ করার জন্য সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সেভ অপশানের উপর ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনার যদি কোনো ধরনের টেক রিলেটিভ হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে অনেক দক্ষ অ্যাডমিন মডারেটররা আছে আপনার হেল্প পোস্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।